আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া সদর ইউনিয়নের শিবানন্দখিলা গ্রাম থেকে। আজ আমি শিবানন্দখিলা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো শিবানন্দখিলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সো বন্ধুরা, আমার সাথে ঘুরতে থাকুন এবং উপভোগ করতে থাকুন শিবানন্দখিলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিম উত্তর দিকে অবস্থিত এই গ্রামের অবস্থান। সবুজ ধান ক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে শিবানন্দখিলা। কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা। এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান। ধানের পাশাপাশি আরও রকমারি শাকসবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে। ধোবাউড়া ইউনিয়নের 26টি গ্রামের মধ্যে এই গ্রামটি হচ্ছে একটি গ্রাম। বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে এর গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করেই এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। একসময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে একটি গ্রাম যেন একটি রূপের খনি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকে নানা রঙের শাপলা, বাহারি পদ্ম ফুল। খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা। নিচু এলাকায় নৌকাই হলো প্রধান বাহন। আগে এক সময় মানুষ ইঞ্জিন ছাড়া নৌকা দিয়ে চলাচল করত, এখন হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলাচল করে। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা হলেও পাকা রাস্তা আছে, তবে প্রয়োজনের তুলনায় অল্প। ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে। গ্রামে দরিদ্রের হার কমতে শুরু করেছে, তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র লোক বসবাস করে এবং পুষ্টিহীনতায় প্রতিনিয়ত ভুগছে অনেক মানুষ। গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহ হয়ে উঠেছে। ফলে গ্রামের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ থাকে। গ্রামের মানুষের চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হলেও গ্রামের মানুষ এখনও হাসপাতালগুলো থেকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে। দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায় রান্না করছে। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন শিবানন্দখিলা গ্রামে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়েছে। আর আমি এখন আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, ভালো আছি। ও চাচা, আপনার নাম কি? আমার নাম আব্দুল হামিদ। ও, এই গ্রামের নাম কি? শিবানন্দখিলা। আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা নই, আমার গ্রাম সিন্দুরা। ও, সিন্দুরা। এখানে কি ক্ষেত লাগাইছেন? ক্ষেত লাগাইছি, ক্ষেত আমার। ও আচ্ছা, ধান কি ধান লাগাইছেন? সচ্ছল ধান লাগাইছি। ও, এই ধান কেমন হয়েছে? ধান ভালোই হয়েছে। আশাবাদী কেমন? আশাবাদী প্রতি কাঠাতে 5 মণ। প্রতি কাঠাতে 5 মণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন দাদা? হ্যাঁ আছি, ভালোই। ও দাদা, আপনার নাম কি? হেনরি মানকিন। ও, আপনার গ্রামের নাম কি? গাঙ্গের বেড়া। ও, গাঙ্গের বেড়া। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।